বাবুই পাখির ছোট্ট বাসায় লুকিয়ে আছে আমার ছেলেটার হাসির গল্প। কষ্টের ভিড়েও আজও সে খুঁজে পেল আনন্দের রং। বর্ষাকাল এলেই গ্রামে নেমে আসে কৃষকের ব্যস্ততার সোনালি ঋতু। চারদিকে পাট কাটার ধুম, প্রতিটি ঘরের আঙিনায় সাজানো থাকে শুকাতে দেওয়া সোনালি আঁশের খড়ি। এই দৃশ্য যেন গ্রাম বাংলার এক অনন্য সৌন্দর্যের ছবি। আমার ছোট্ট ছেলে মাহি আজ থেমে গেল পাটখড়ির সামনে, কৌতূহলী চোখে জিজ্ঞেস করলো, বাবা এগুলো দিয়ে কি হয়? পাট দিয়ে কি বানায়? আমি হাসি মুখে বললাম, বাবা এই পাটই বাংলাদেশের সোনালি আঁশ, যেটা দিয়ে কাপড় থেকে শুরু করে থলে, কার্পেট, এমনকি বিদেশে নাম কুড়ানো অনেক জিনিস বানানো হয়। এটা শুধু কৃষকের জীবিকা নয়, এটা আমাদের সংস্কৃতি, ঐতিহ্য আর গর্বের প্রতীক। মাহি মন দিয়ে শুনল, আর আমি ভাবলাম প্রজন্ম থেকে প্রজন্ম এভাবেই ছড়িয়ে যাবে বাংলাদেশের গৌরবের গল্প। গ্রামে গরুর গোবর শুকিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, যা অনেকের জীবিকার সঙ্গী। আজ আমার ছেলে মাহি থমকে দাঁড়িয়ে সেই শুকনো গোবরের দিকে তাকিয়ে। চারটি সন্তানের ভবিষ্যৎ যেন অনিশ্চয়তার অন্ধকারে হারিয়ে যাচ্ছে। শিক্ষার আলো, দুমুঠো ভাত, সামান্য হাসি, সব যেন দূরের স্বপ্ন। কত আকুতি, কত মিনতি। তালগাছের মাথায় বাবুই পাখি সুন্দর করে বোনা ঝুলন্ত বাসা দেখে বাবা থমকে দাঁড়ালেন। আমি তাকিয়ে রইলাম সেই দৃশ্য, আর মনে পড়ে গেল শৈশবের সেই জনপ্রিয় ছড়া, তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছকে বলে আমি তোমাদের ঠাকুর। ছোট বাবুই তার সোনালি বাসায় ডিম পাড়ে, সানারা ডানা মেলতে শেখে। এই গল্প শুনে বড় হয়েছি আমরা, আর সেই বাস্তব দৃশ্য দেখে মনে হলো প্রকৃতি শুধু সৌন্দর্য দেয় না, দেয় শৈশবের স্মৃতি আর বাবুই পাখি কত যত্ন আর শিল্প কৌশলে বুনে তার বাসা। আর চড়ুই পাখি দেখে অবাক হয়ে ভাবে, এত সুন্দর বাসা তো আমি পারি না বানাতে। তখন বাবুই মুচকি হেসে বলে, শুধু ডানা থাকলেই হয় না, ধৈর্য আর পরিশ্রমও লাগে। আর সেই দৃশ্য দেখে বুঝলাম প্রকৃতির প্রতিটি প্রাণী যেন জীবনের এক একটি শিক্ষা দিয়ে যায়।